দুলা ভাই, আপনি আমার শাড়ি খুলছেন কেন? আমি তোমাকে কাপড় ছাড়া দেখবো তাই। এমন করবেন না, আমার ভয় করে। কিসের ভয়? তোমার কাপড় খুলবো, তারপর তোমাকে আদর করব। তুমি কাছে আসো, একদমই চিৎকার করবে না। আমার ভীষণ ব্যথা করবে। কিভাবে আদর করবেন আপনি? আগে তোমার গা থেকে সব কাপড় খুলবো, তারপর তোমাকে দেখবো, তোমার বুকে হাত দেবো, খাবো, কিস করবো, তারপর ওই যে সবাই যা করে সেটাই করব। না না, কিছু করবেন না, আমার খুব ব্যথা করবে। আমাকে ছেড়ে দিন দুলা ভাই। ওই কিসের দুলাভাই আমি তোমার? হ্যাঁ, আমাকে কেন দুলাভাই বলছো? আপনাকে তো সেই কবে থেকেই দুলা ভাই বলে ডাকি, এই জন্য তো এখনো ঠিক করতে পারিনি। আরে ঠিকভাবে ডাকো আমাকে, আমি তোমার দুলাভাই হই না। দুলা ভাই, আপনি আমার দিকে অমন করে তাকাচ্ছেন কেন? ভয় করছে। আবার দুলাভাই ডাকো? আর আমি তোমাকে আদর করতে চাই, তাই তোমার দিকে অমন করে তাকাচ্ছি। কথাটা বলেই সাদ নোহার দিকে এগিয়ে যেতে থাকে। নোহা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সাদ নোহার দিকে এগিয়ে যেতেই নোহা বলে, এ কি দুলা ভাই, আপনি আমার ওটা খুলছেন কেন? ছাড়েন ছাড়েন বলছি। কেন ছাড়বো? হ্যাঁ, বাসরাতে তো এসব কিছু হয়, তুমি জানো না? বাসর রাতে কি হয়? আমি তো আমার বরকে সব দেব। আপনি তো আমার দুলা ভাই হন, তাই না? ফাইজলামি করো, আমি তো তোমার বর। আজকেই তো আমার তোমার সাথে বিয়ে হলো, ভুলে গেছো তুমি? সাদ নোহার দিকে রাগী চোখে তাকালো, কিন্তু নোহা সাদের তাকানোকে পাত্তা দিল না। নোহা সাদের দিকে আরো গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আসলে আপনাকে দুলাভাই ডেকে ডেকে অভ্যেস হয়ে গেছে, তাই তো আপনাকে দুলাভাই ডাকছি। কিসে দুলাভাই ডাকবা? আমি তোমার বর নাকি? বর বলে ডাকবা। আর বরেরা আদর করে, তুমি আদর খাবা। বর তো হয়েছেন, কিন্তু দুলাভাই ডাকবো। আমি কিন্তু আদর দেবো না তোমাকে। আদর কিভাবে দেয়? আমার বান্ধবী বলেছে বররা রাতে আদর দেয়, কিন্তু কিভাবে দেয় তা তো জানি না। অনেক ভালো লাগে। নোহার কথা শুনে সাদ মুচকি হাসল। মেয়েটা গাধী নাকি, এসব আদর জানে না? সাদ নোহাকে আরো প্রশ্ন করল, তা তোমার বান্ধবীর থেকে আর কি কি জেনেছো? আরো তো অনেক কিছু বলেছে, তবে প্রথমে আপনাকে সালাম করতে বলেছে। ভালো কিছু বলেছে তো, কিন্তু তুমি তো দেখি খুব বেয়াদব। কেন, আমি কি করলাম? আমাকে তো এখনো সালাম করোনি। আচ্ছা করছি, এদিকে আসেন। না থাক, তুমি আমার বুকে আসো বউ। ঠিক আছে দুলাভাই। আবার দুলাভাই বলো কেন ফাজিল? পর বলো আমাকে, পর। নোহা হলো সাদের বউ। যদিও সাদের সাথে নোহার বড় বোন তোহার বিয়ের কথা হয়েছিল। সাদ প্রথমে বিয়ে করতে চাচ্ছিল না। সাদ সবে চাকরি পেয়েছে, আর তাতেই বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এরপর সাদ রাজি হয়ে বিয়ের জন্য, কিন্তু মেয়ে কোথায় পাবে? খোঁজ করতে করতে নোহার বোন তোহাকে দেখতে আসে সাদের পরিবার। তোহাকে দেখে সাদের পরিবারের সবাই পছন্দ করে ফেলে, যদিও সে সময় নোহা বাড়ি ছিল না। এরপর সাদের সাথে তোহার বিয়ে ঠিক হয়। দুজনে টুকটাক ফোনে কথা বলতো। সাদ যতবার ফোন করত, তোহার বোন নোহা ধরত। সাদ নোহার সাথে তখন বেশি কথা বলতো। সাদকে নোহার সব সময় দুলাভাই বলে ডাকত। সাদের সাথে তোহার বিয়ের দিন ঘনিয়ে এলো। বিয়ের আগের দিনই তোহা কাউকে কিছু না বলেই বাড়ি থেকে চলে যায়। একটা লেটার লিখে যায় যে সাদকে নাকি সে বিয়ে করতে পারবে না। তোহা অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাই সে সাদকে বিয়ে করতে চায়নি। আর তোহা পালাতে এতই যখন তার মা বাবার মান সম্মানের সমস্যা, তাহলে আমার জায়গাতে তোমাদের ছোট মেয়েকে বিয়ে দিয়ে দাও। এরপর বিয়ের দিন তোহার জায়গায় নোহাকে থাকে। সাদের সাথে নোহার বিয়ে হয়। সাদ প্রথমে বিয়েটা করতে চাচ্ছিল না নোহাকে, কিন্তু সবার কথা ভেবে শেষমেশ রাজি হয়, আর নোহার সাথে সাদের বিয়ে হয়ে যায়। তারপর তো জানেনই আপনারা সব। নোহা, আমার দিকে তাকাও। না, তাকাবো না। কেন তাকাবে না? আবার চোখের দিকে তাকিয়ে থাকো। না না, আমার জন্য কেমন কেমন লাগে। আহ, কেমন লাগবে? তাকাও আমার দিকে, তাকিয়ে থাকবা। আমি পারবো না। কেন পারবে না তুমি? ও বউ, বউ, তাকাও আমার দিকে। না, আমার ভীষণ লজ্জা করছে। আমি পারবো না তাকাতে। কিসের লজ্জা? আমি তো তোমার বর। এই জন্যই লজ্জা করছে।
দুলাভাই হলে লজ্জা হতো নাকি? ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি তোর লজ্জায় এক্ষুনি ভেঙে দিচ্ছি। সাদ কথাটা বলে নোহার কাছে আসলো। নোহা আরো লজ্জায় লাল হতে শুরু করেছে। নোহার শাড়ির ফাঁক দিয়ে নোহার কোমর দেখা যাচ্ছিল। সাদ নোহার কোমরে হাত দেয়। নোহা মাছের মতো যেন একটা ঝট করে লাফ দিয়ে ওঠে। সাদ আস্তে আস্তে নিজের হাতটা নোহার নাভির উপর নিয়ে আনে। তারপর হাতটা একটু খামচি দেওয়ার মতো করে চেপে ধরে নোহার নরম পেটে। নোহা চোখ বন্ধ করে ফেলেছে। নোহার ফর্সা মুখটা যেন পাকা আপেলের মতো লাল বর্ণ ধারণ করেছে লজ্জায়। দুই পাশের গাল লাল হয়ে গেছে। সাদ নিজেকে কন্ট্রোল করতে পারে না। নোহার লাল গালে ঠোঁট ছোঁয়ালো। দুই পাশের গালে সাদ জিভ দিয়ে স্পর্শ করলো। এই কি করছেন আমার সাথে? আমাকে ছাড়েন বলছি। কি করছি আমি তোমার সাথে? আপনি আমার বুকে হাত দিচ্ছেন কেন? বুকে হাত না দিলে আদর করবো কিভাবে? বুকে হাত দিতে হয়, আর অনেক কিছুই দিতে হয়। আর কি? ঠোঁট দিতে হয়, জিভ দিতে হয়, নাক ঘষতে হয়, তবেই তো আদর অনুভব করতে পারবা, তাই না? এ, ছাড়েন, আমার কেমন হচ্ছে। আমার বুকের উপর থেকে হাত সরান বলছি। না, সরাবো না। তোমার সাথে এখন রোম্যান্স করব। না না, আমি ওসব কিছু করব না। কেন করবা না? করতে হবে তোমার। না, অনেক ব্যথা পাবো। আহ, লাগবে আমার। প্রথমে একটু লাগে তো। সাদ নোহার ঠোঁটের দিকে এগিয়ে আসে। নোহাকে আগে থেকে সে পছন্দ করতে শুরু করেছিল, কারণ নোহার সাথে সবসময় সাদের কথা হতো। তোহার সাথে দেখা করতে চাইলে তোহা নোহাকে পাঠাতো। নোহার সাথে সাদের সাক্ষাৎ গড়ে ওঠে তখন থেকেই। নোহা সাদকে পছন্দ করতে শুরু করেছিল, তবে সাদ এসব জানতো না। জেনেও কি হবে? এখন তো নোহা সাদের বউ। সাদ যা খুশি করবে, কোনো সমস্যা নেই। সাদ এক অজানা অনুভূতিতে মিশে যাচ্ছে যেন। নোহাও বেশ আগ্রহী হয়ে উঠেছে, তবে নোহা লজ্জা পাচ্ছে। সাদ নিজেকে আর আটকে রাখতে পারল না। নোহার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে চুষতে শুরু করে দিয়েছে। নোহার সাথে সাথে চোখ খুলে তাকালো সাদের দিকে। সাদ থেমে নেই। নোহার ঠোঁট জোড়া চকলেটের মতো করে চুষে চুষে খেতে ব্যস্ত সাদ। নোহা যেন কাঁপতে শুরু করেছে। ওর শরীরের মধ্যে অজানা এক শিহরণ বয়ে যাচ্ছে। সেই শিহরণের আগে কখনো নোহা ফিল করেনি। সাদের পাঞ্জাবি কখন যে নোহা খামছে ধরেছে নোহা বুঝতে পারেনি। প্রায় 5 মিনিট এভাবে সাদ নোহার ঠোঁট খেয়ে ছেড়ে দেয়। দুজনে বেশ কিছু সময় ধরে হাঁপাতে থাকে। নোহা বলে, উফ, পচালো বাজে ছেলে। শয়তান পোলা, আমার ছোটি কিভাবে চুমু খেলো রে। পচা ছেলে, একদমই ভালো হবে না আপনার, বলে দিলাম। আমার লিপস্টিক মেকআপ সব নষ্ট করে দিয়েছেন। উফ, সরেন তো। পাগলি মেয়ের কাণ্ড দেখো। কই আমাকে একটু জড়িয়ে ধরবে তা না? আদর করলাম আমি, আমাকে উল্টে আদর না করে নিজে কান্না করছে। এ, সরেন সরেন, আমার সামনে থেকে সরেন। এভাবে কেউ আদর করে? আমি কি বাচ্চা? আমি কি বুঝি না কিভাবে আদর করতে হয়? বাচ্চা পেয়ে যা খুশি করবেন, যা খুশি বুঝাবেন, তা তো হবে না বাবু। আর আপনি অনেক বাজে ছেলে, আমার ঠোঁটে বাজেভাবে চুমু খেয়েছেন। এটিকে চুমু খাওয়া বলে না, ডাকাতি করা বলে। শয়তান ছেলে, বজ্জাত বলা। এটা কি বলো তুমি? আদর তাহলে কিভাবে করে শুনি তোমার থেকে? আমি তো জানি এভাবে আদর করে। আর যদি এভাবে আদর না করা হয় তাহলে কিভাবে আদর করে বলো তো? আমি তো চুমু দিলাম, এটাকে আদর বলে? আমার আদর তোমার ভালো লাগেনি বুঝি? আর লিপস্টিক তো নষ্ট করিনি, মানে আবার তো পরে দিলেও হবে। বাচ্চার মতো কাঁদে। আমি বাচ্চা না, বাচ্চা বলবেন না। তবে আপনি প্রচুর বাজে একটা ছেলে, জঘন্য ছেলে। একা একটা মেয়েকে পেয়ে তার সাথে কিসব করতে যাচ্ছেন? লজ্জা করে না? এভাবে চুমু দেয় আমার ঠোঁটে। আপনি কি সব করেছেন? অশুভ ছেলে, আগে জানলে লোকের কথা শুনে একা রুমে বসে থাকতাম না। আপনি একটা অশুভ ছেলে, সবাইকে বলবো আপনি আমার ঠোঁটে কি সব করেছেন। আরে বাবা, কি পাগলির পাল্লায় পড়লাম রে? কোমরে হাত দিলাম, কিছু বলো না। ঠোঁট খেয়েছিলাম মানে ঠোঁটে চুমু দিচ্ছি, তাতেই এমন করছো? আদিরও তো করলাম আমি। তোমার বান্ধবী তো বলেছে বড় আদর করে। কি জ্বালাতনে পড়লাম রে বাবা। চুপ করেন আপনি।
আবার আমাকে ভুলভাল বোঝান। আমার ঠোঁটকে আমাকে আবার আদর বোঝাতে আসছে। সরেন, লাগবে না আমার এমন আদর। আপনাদের বাড়ির সবাইকে বলে দেব আপনি এমন পচা, আমার সাথে বাজে কাজ করেছেন। তখন তখন সবাই আপনাকে ধরে মারবে, বেশ হবে। সাদ নোহার কথায় ফিক করে হেসে দিল। এই মেয়ে যে এমন বাচ্চামি করে কথা বলবে সাদ তা ভাবতেই পারেনি। আসলে নোহার বয়সটা তোহার থেকে ছোট। তোহা অনার্সে পড়তো আর নোহা সবে ক্লাস 10-এ। সামনেই এসএসসি পরীক্ষা নোহার। এরই মাঝে সাদের সাথে নোহার বিয়ে হয়ে গেল। নোহা যেন এসব কিছুই আন্দাজ করতে পারছে না। সাদ হাসি থামিয়ে বলে, তা মা বাবার কাছে কি বলবা? হ্যাঁ, আমি তোমার ঠোঁটের চুমু খেয়েছিলাম, এটা বলতে পারবা? উল্টো দেখো, তুমি নিজেই লজ্জাতে আর বের হতে পারছো না, আমার বুক খুঁজবা। ওই যে কেন কেন আমি কেন আপনার বুক খুঁজবো? লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকাবে তখন, ওই জন্য বুক খুঁজবা। কিসের লজ্জা পাবো? কোনো লজ্জা নেই। আমি কি কিছু করেছি নাকি? সবটা আপনি করেছেন, আমার লিপস্টিক নষ্ট করেছেন। আবার এটা শুরু করেছো? চলো, তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়বো, তারপর যা করার বিছানায় করবো। কি বিছানায় কি করবেন? দাঁড়াও, দেখাচ্ছি কি করবো। সাদ কথাটা বলে নোহাকে পাজা কোল করে ধরল। নোহা পড়ে যাবে দেখে সাদের গলা পেঁচিয়ে ধরে নিল। এক ঝটকাতে কোলে তুলে নিতেই নোহার ঠোঁট সাদের গালে এসে লাগে। নোহা চোখ গোল গোল করে সাদের দিকে তাকিয়ে থাকে। সাদ হাসতে হাসতে নোহাকে কোলে তুলে বিছানায় নিয়ে আসলো। নুহা, সত্যি করে বলো তো, তোমার কি আমার আদর ভালো লাগেনি? হ্যাঁ, যদি না লেগে থাকে তাহলে আর তোমাকে আমি স্পর্শ করবো না। তবে বউরের সবসময় তার বরের থেকে এরকম আদর পেয়ে থাকে, কিন্তু তুমি তো এসব চাও না, তাই আর কি। বলো কেমন লাগছিল? আপনি এভাবে তাকিয়ে থাকবেন না আমার দিকে, খুব ভয় পাচ্ছি। আমি জানি আজও এমন কথা বলো, নিজেও কনফিউশনে পড়ি। আমি বাঘ নাকি ভালো? আমি জানি না, তবে এভাবে তাকাবেন না। আমার কেমন যেন অন্যরকম ভয় করছে, মনে হচ্ছে আপনি আমাকে খেয়ে ফেলবেন। তোমাকে তো আমি খেতেই চাই, কিন্তু তুমি তো এসব বুঝবা না, খালি চিল্লাবা। ভয় পাবো না? একটু আগে কি সব করলেন আমার ঠোঁটের সাথে, ভয় তো হবেই। আবার না জানি অন্য কি করে বসেন। আরে বাবা, বাসরাতে তো এসব হয়ই। ধুর, কিচ্ছু বোঝে না। আর কি হয় শুনি? দাঁড়াও, দেখাচ্ছি। সাদ কথাটা বলেই নোহার বুকের উপর থেকে শাড়িটা সরাতে থাকে। নোহা হা করে তাকিয়ে আছে সাদের দিকে। একবার মনে হলো বাধা দেবে, কিন্তু পরক্ষণে আবার কী সব ভেবে সাদকে বাধা দিল না। সাদ দ্রুত নোহার বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলতেই নোহা বলে, এসব কি? আপনি আমার বুকের দিকে তাকিয়ে আছেন কেন? তোমার ওগুলো অনেক সুন্দর, আমার খুব ধরতে ইচ্ছে করছে। কোনগুলো সুন্দর? বুকে তো একটা ব্লাউজ পরা, আর তো কিছু নেই। আছে আছে, দাঁড়াও দেখাচ্ছি। সাদ কথাটা বলেই নোহার বুকের উপর হাত রাখল। নোহা এবার কেঁপে উঠল সম্পূর্ণরূপে। সারা শরীর যেন একটা কারেন্টের শক লাগার মতো ঝাড়া দিয়ে উঠল। আবার কেমন উষ্ণ অনুভূতি স্রোত বইতে থাকে নোহার শরীরে। অন্যরকম একটা অনুভূতি। সাদকে সে বাধা দিতেও পারছে না, তবুও কোনো রকমই প্রতিবাদী গলায় বলল, কি করছেন আপনি? আমার বুকের উপর হাত দিচ্ছেন কেন? চেপে ধরছেন কেন বারবার? আমার লাগছে না, হাত সরান বলছি, না হলে আমি চিৎকার দেব, বলে দিলাম। এখন তো আমি হাত সরাতে পারবো না, আমার হাত এখন তোমার কথা শুনবে না। আর তুমি চিৎকার দাও, দেখি কেমন পারো। সত্যিই দেব চিৎকার, দেখবেন আপনি। হ্যাঁ দেখবো, দাও। নোহা জোরে একটা চিল্লানি দিতে যাবে, আর ঠিক 1 সেকেন্ড আগেই নোহার ঠোঁট আবারও সাদের নিজের ঠোঁটের সাথে আটকে ধরল। নোহার এবার যেন অন্যরকম অনুভূতি মাথা চাড়া দিয়ে ওঠে। দুজনে আর থেমে নেই। দুজনে এখন ভালোবাসার আদরে ভাসতে শুরু করেছে। বাসর রাতে এমন আদর, ভালোবাসা চলুক সারা রাত। ধন্যবাদ সবাইকে।